কিরে বান্ধবী, তোর লগে যে আমি এত কথা কই, বন্ধুরে তুমি কি অন্য কেউর লগে কথা কও? কয় কি কয় না, কয় কে কয় তুমি অন্য কেউর লগে কথা কইতে পারবা না। হেলি কিন্তু আমার ফোরায়, আমার জলে, আমার কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কি আর অন্য কারোর সঙ্গে আমার মতে এমন পীড়িত করো, এমন আলাপ করো নাকি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, আমার শেষ জামানার এমন এক শ্রেণীর উম্মত আসবে, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নবীর কিছু উম্মত পাগলগুলা গুনাহ জর্জরিত কণ্ঠে যখন তারা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইবে, এই মুসা আমার নবীর পাগলগুলা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইবে রে, আমি আল্লাহ মুসা তোর সঙ্গে কথা বলি 10 মিনিট, এর বেশি বলি না 20 মিনিট, এর বেশি বলি না। কিন্তু আখিরি জামানার ওই উম্মতগুলা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায় নামাজটা বিছাইয়া দিবে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় দেই না, কোনো ঘন্টা দেই না, কোনো দিন দেই না, রাত দেই না। আমার বান্দা যতক্ষণ আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাবে রে মুসা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আখিরি নবীর উম্মতের সঙ্গে কথা বলতেই থাকব। কথা বলে কি বলে না? এই মুসা তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি আল্লাহর সঙ্গে আর মুসা কালিমুল্লাহ তোমার সঙ্গে আমার পার্থক্য হলো 70,000 নূরের পর্দা। মুসা রে, তুমি শুনে রাখো, আমার এতিম উম্মতগুলোর সঙ্গে যখন আমি আল্লাহ কথা বলবো, তার সঙ্গে আর আমার নবীর উম্মতের সঙ্গে কোনো পর্দা থাকবে না। আল্লাহ এটা আবার কেমন কথা বললেন? কয় হ্যাঁ, আমার বান্দারা আখিরি নবীর পাগলগুলা যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ আমার বান্দার আর আমার মধ্যখান থেকে 70,000 নূরের পর্দাগুলা সরাইয়া দিব। তুমি মুসা আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুই পাহাড়ে যাইতা, আর আমি আল্লাহ আমার এই 3 নবীর উম্মতের জন্য দেখা করার জন্য ওই সিজদার মধ্যে যাব রে। ওরে মুসা শুনে রাখো, আমার গোলাম যখন সিজদার মধ্যে যাইয়া আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দে, আমার আর আমার বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি আমার বান্দার ওই কদমের মধ্যে আমার গোলামের কপালটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে থাকে।